মাটি মাফিয়াদের নেশা করে মাটি বোঝাই গাড়ি চালানোর সময় গাড়ির ধাক্কা মারল পোস্টে। এই মাটি মাফিয়াদের দৌরাত্মে অতিষ্ঠ গ্রামবাসীরা, তারা যথারীতি ক্ষোভে ফেটে পড়েন মঙ্গলবার। তাদের প্রশ্ন, যদি এই দুর্ঘটনায় কোনো শিশু সামনে থাকতো তাহলে যদি কিছু হতো তার দায় কে নেবে? প্রসঙ্গত, অবৈধ মাটি মাফিয়াদের দৌরাত্মে নাজেহাল হাওড়ার ডোমজুড়ের নারনা এলাকার মানুষ। অভিযুক্ত 4 মাটি মাফিয়া হাওড়ার এলাকারই বাসিন্দা। অভিযোগ, সবাইকে টাকা খাইয়ে প্রতিদিন 50 থেকে 60টি গাড়ি এইভাবেই দীর্ঘদিন ধরে মাটি পাচার করে মুনাফা অর্জন করছে। শুধু তাই না, প্রতিদিন সকাল 6টা থেকে তারা চলে আসে এখানে, এসে নেশা করে এই মাটি হাওড়ার বিভিন্ন স্থানে বিক্রি করছে। গাড়ির সামনে লেখা মন্দির নির্মাণের জন্য এই মাটি নেওয়া হচ্ছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ কোনো মন্দির নির্মাণ না, এই মাটি হাওড়ার বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। নেশা করে গাড়ি চালানোর জন্য মাঝে মধ্যেই এই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। স্থানীয় বাসিন্দা দিবাকর হালদার জানান, নেশা করে গাড়ি চালায়, দিনে 16 থেকে 17টি টিপ মারে। অভিযুক্ত এদের দুজনের বাড়ি এই নারনা এলাকায়, একজনের বাড়ি বড়গাছিয়া ও আরেকজনের বাড়ি ডোমজুড়ে। এরা সবাইকে ম্যানেজ করে রেখেছে। আমরা সব জায়গায় জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের দাবি, এই অবৈধ কারবার বন্ধ হোক, প্রশাসন ব্যবস্থা নিক। আমি কিছুক্ষণ আগে এসেছি, এসে সঙ্গে সঙ্গে এসেছি খবর পেতে, এসে দেখছি পোস্ট ভেঙে গেছে। দেখেছি আমার 5-6 জন খবর দিলে, সঙ্গে সঙ্গে 5-7টা ছেলে এসে দেখছি গাড়িটা এরকম ধাক্কা মেরেছে। লোকজন হয়েই করছে, পার্টির লোককে খিস্তিয়েছে। পার্টির লোক কী করেছে, যাতে অন্যায়ভাবে বন্ধ করা যায়, আইনভাবে বন্ধ করা, সে ব্যবস্থা করা। এখানে কি ডেইলি মাটির গাড়ি যায়? রেগুলার মাটির গাড়ি যায়। হ্যাঁ, 50-60টা গাড়ি দিন রাত চলছে এই রোডে, ওই রোডে, ওই রোড সমস্ত যা ভেড়ির মাটিগুলো কেটে কেটে ধ্বংস করে দিচ্ছে দেশ। আমাদের এখানে আমাদের দেশ ধ্বংস করে দিচ্ছে। ভেড়ির মাটি কাটছে, বিক্রি হচ্ছে সমস্ত বালি, বেলুর, আনন্দনগর, জয়পুর, ডোমজুর, বলছি 1 নম্বর বেগড়ি, চণ্ডীতলা। কথা বলতে তুই চলে যা এখান থেকে, পরে তুই বলবি। তোকে জগদীশপুর যাচ্ছে, বালিতে যাচ্ছে, আনন্দনগর যাচ্ছে, হাইরোড যাচ্ছে, কোনা যাচ্ছে, ডোমজুর যাচ্ছে, পার্বতীপুর যাচ্ছে, নান্না ভরাট হচ্ছে, সমস্ত মাঠগুলো ভরাট হচ্ছে। হ্যাঁ, এখানকার লোক বিশ্বজিৎ বলে একজন আছে, মাদাই বলে একজন, ফরিদ বলে একজন আছে, মাদাই বলে আছে, বাবাই হালদার আছে, নাম ধরে বলে দিচ্ছি। এতে আমার যে লোক আর ফাঁসবে, বিশ্বজিৎ ঘোষ পঞ্চায়েত খায়, ও সব গুলো খাওয়া আছে সব জায়গায়। প্রত্যেকটা ক্লাব গুলো খেয়ে রেখে দিয়েছে, প্রত্যেকটা ক্লাব। আমি কাউকে বলছি না, কারণ নাম ধরে বলছি না। প্রত্যেকটা পুজো কমিটি খাচ্ছে, পুজো কমিটির লোক এখান থেকে চাঁদা নিচ্ছে, তাহলে এরাই বা কি করবে? এরকম ছোট গাড়ি করে ডেইলি 50-60টা গাড়ি যাচ্ছে। আগেও তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, আগে হয়েছিল। আমরা এর বিরোধী, আমাদের কথা শোনে না। আজকে কাউকে লেগেছে না, আজকে কাউকে লাগে না, আজকে কাউকে লাগে। কিন্তু হলে কি হতো, এখানে যদি একটা বাচ্চা ছেলে আসতো, কি হতো? মদ খেয়ে, গেঁদা খেয়ে গাড়ি চালাচ্ছে। আমরা অনেকবার বাধা দিয়েছি, অনেক জায়গায় রিপোর্টও করেছি। আপনার নাম কি? আমার নাম দিবাকর হালদার। সকাল 6টা থেকে সব এসে যায়, এসে সমস্ত ড্রাইভার গেঁজা থেকে আরম্ভ করে মদ সব কিছু খাচ্ছে, খেয়ে দিয়ে তারপর হচ্ছে ওরা গাড়ি চালাচ্ছে। ওদের প্রতিবারই আমি আপত্তি করি যে ভাই, এসব গাড়ি, কোনো গাড়ির কাগজপত্র ঠিকঠাক নেই, প্রতিদিন ওরা চালাচ্ছে। ওরা কি দিয়ে যায় গাড়িতে মাটি নিয়ে যায়। এবছর নতুন করে আবার গাড়ির কাঁচে লিখে রেখে দিয়েছে মন্দির উন্নয়নের জন্য আমরা মাটি যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আগেই পার্বতীপুর পঞ্চায়েত বা নান্না পঞ্চায়েতে গতবারই আমি যাইনিছিলাম, বা মাটি রিসেন্ট করে গ্রামবাসী থেকে সবাইকে নিয়ে গিয়ে দিয়েছি, রিসিভ করেছি। প্রধান বললো, দেখো ভাই কি বলবো, সবাই তো কাজে লাগছে মাটি, দেখছি যতটা। ডোমজুর থানাকেও কত গাড়ি যায় মোট? পার ডে 50 থেকে 60টা গাড়ি চলে এক একটা সরু গলির মধ্যে। হ্যাঁ, এক একটা গাড়ি আবার পার ডে 18টা-16টা করে টিম মারতে হয়। হ্যাঁ, সব এই মাটি কারা করছে? এটা কারা? এটা হচ্ছে এখন 4 জন, দুজন আছে, একজন 3 জন আছে, বিশ্বজিৎ, মাদাই আর তমাল হালদার, আর একজন ফরিদদা বলে একজন আছে। এরা কি মাটি মাফিয়া? একদম মাটি মাফিয়া। এদের বাড়ি কোথায়? বাড়ি দুজনের বাড়ি নান্নায়, একজনের বাড়ি জয়চন্ডীতলায়, একজনের বাড়ি ডোমজুর বদ্দিপাড়ার ভেতরে। এদিকে এরা কি এখানেই বাড়ি থাকে, মানে স্থানীয় লোক? এখানে স্থানীয় লোক 2 জন। আচ্ছা, মন্দির কি আদৌ কোনো জায়গায় কাজে লাগছে? না, মন্দির কোথাও হচ্ছে না। মন্দিরের নাম কেন ভাঙাচ্ছে? মন্দিরের নাম জানি না। এখানে গ্রামবাসীরা আগের বারে যায়নি বলে যে আবার যদি আপত্তি করে, গতবারে একটা ছেলে কোমরে বল ভেঙে গেছে, হাত পাও ভেঙে গেছে, এই নিয়ে ডোমজুর থানাকে জানালুম। ডোমজুর থানা, আমরা গাড়ি আটকেছিলাম, ডোমজুর থানা আগের বারে এলো, এসে গিয়ে বললাম আমরা দেখছি। মাটি গাড়ি করে আরো আর কি আগে গত বছরে। আচ্ছা, গত বছরে 2টো ছেলে। আজকেও তো বিরাট অ্যাক্সিডেন্ট হতে তো বেঁচে গেছে। বিরাট অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছে। আজ কেউ ছিল না, যে স্কুল ছুটি, আজ কেউ ছিল না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মিঠুন সর্দার। আপনার কি চান? আচ্ছা, আপনারা কি চান? আমি চাই তো, আমি তো আজ বছর 3-4 ধরে চাইছি আমাদের বন্ধ,
যেহেতু আমি গতবারে আমি আমার মেয়েকে পঞ্চায়েতে নিয়ে গেছিলাম, আমি আমার মেয়ের আমি সিকিউরিটি আমি দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে।